আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো মেগাবাড়িতে কিভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো সেটি করার জন্য সর্বপ্রথম গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন মেগাবাড়ি অ্যাপ, তারপর মেগাবাড়ি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অথবা আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটার কমেন্ট বক্স চেক করবেন, সেখানে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, তাহলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা অ্যাপসটিতে ঢুকবো। ঢুকার পরে আমরা যেহেতু একটি অ্যাকাউন্ট করবো সেহেতু রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এখানে সবথেকে সহজ নিয়ম হচ্ছে বাই ইমেল। তো আমরা বাই ইমেল যে অপশনটা আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে 3 নম্বর যে অপশনটা আছে এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তারপর এখানে সেম পাসওয়ার্ডটা আর আমার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা প্রোমো কোড দিবেন, সেটা হচ্ছে STAR2706। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই প্রোমো কোডটা আসলে কি। এই প্রোমো কোডটা হচ্ছে মেগাবাড়ির অফিসিয়াল একটা প্রোমো কোড। এই প্রোমো কোডটা ব্যবহারের ফলে আপনার অ্যাকাউন্টে ফুল ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন। কেউ যদি STAR2706 প্রোমো কোডটা ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হবে না এবং আপনি বোনাস থেকেও বঞ্চিত হবেন। তাই RB5 কি আপনার অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনি অবশ্যই ব্যবহার করবেন। ঠিক আছে, তো প্রোমো কোডটা ব্যবহার করার পরে এখানে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্মদিন যে তারিখে হয়েছে ওইটা এনআইডি কার্ডে দেওয়া আছে, ওই ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে 3-4টা টিকমার্ক দিবেন, দিয়ে রেজিস্টার যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি কি চাচ্ছি এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এখানে অনেক সময় বাস, ট্রাক, মাউন্টেন হিল, মোটরসাইকেল, বাইসাইকেল, আরও অনেক সময় অনেক কিছু চাবে। তো যখন যেটা চাবে তখন সেটার পিক্সেলগুলিতে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলে ভেরিফাইড নিয়ে নেবে। যদি না নাই 1-2বার ট্রাই করবেন, 1-2বার ট্রাই করলে নিয়ে নেবে। এই যে নিয়ে নিল এবং আমার যে ইমেল ওই ইমেলে একটা কোড পাঠালো। ঠিক আছে, তো আমি আমার ইমেলটাতে ঢুকে যাব। ঢুকার পর এখানে একটা রিপ্লেস দিলে এই যে আপনারা দেখতেছেন অলরেডি কোডটা চলেছে। তো আমার এখানে কোডটা হচ্ছে 77205। ঠিক আছে, তো আমি এখানে কোডটা দিয়ে দেবো 77205 দিয়ে অ্যাক্টিভে ক্লিক করব এবং আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। এটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, আপনি চাইলে এটা কোথাও পুকে রাখতে পারেন বা আমার মতো স্ক্রিনশট করে রাখতে পারেন। এটা কিন্তু হারানো যাবে না। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয় নাই। ঠিক আছে, তো ভেরিফাই করার জন্য নিচে যে মেনু অপশনটা আছে এই মেনু অপশনটিতে আমরা যাব। ঠিক আছে, তো মেনু অপশনে আমরা যাওয়ার পরে এখানে পার্সোনাল প্রোফাইল যে অপশনটা আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। ঠিক আছে, পরে এন্টার ডিটেলসে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো এন্টার ডিটেলসে ক্লিক করার পরে এখানে আপনি আপনার এনআইডি কার্ডটা নেবেন, নিয়ে ফর্মটা ফিল আপ করে দেবেন। তো আমার নাম হচ্ছে জীবন উদ্দিন, তো সার নেম হচ্ছে উদ্দিন, ফার্স্ট নেম হচ্ছে জীবন। ঠিক আছে, এই অপশনটা খালি রাখবেন। প্লেস অফ বার্থ হচ্ছে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন। আমার জন্মস্থান হচ্ছে নোয়াখালী, আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিয়ে দিবেন। রিজিয়ন আমারটা হচ্ছে চিটাগং, আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিবেন। সিটি আমারটা হচ্ছে নোয়াখালী, আমি আমারটা দিলাম, আপনি আপনার দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস আমারটা নোয়াখালী সদর, আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে ডকুমেন্ট টাইপ হচ্ছে এখানে ন্যাশনাল আইডি কার্ডটা দিবেন। এই অপশনটা খালি রাখবেন, কিছু দেওয়া লাগবে না। ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার আইডি কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিবেন। দেওয়ার পরে এই অপশনে দিবেন হচ্ছে ডেট অফ ইস্যু। এটা হচ্ছে আপনার আইডি কার্ড যে তারিখ হাতে পাচ্ছে এটা আইডি কার্ডের অপর পৃষ্ঠায় দেওয়া আছে, সেই ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন। আর ইস্যুড বাই হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে সেভে ক্লিক করবেন। তারপর সেভ হয়ে গেল, তো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। তো আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট ভেরিফাই করার জন্য আমাদের হয়তো একটা ফোন নাম্বার অথবা একটা ইমেল অ্যাড করে নিলে হবে। ঠিক আছে, তো আমার অলরেডি ইমেল অ্যাড করা আছে, তো আমার আর ফোন নাম্বার আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে লাগবে না। ঠিক আছে, তারপরে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়েছে, অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়েছে। ঠিক আছে, তো ভেরিফাই যেহেতু করা হয়ে গেছে তো আমাদের এখন ডিপোজিট করা লাগবে। তো ডিপোজিট কীভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি। এই অপশনে সেখানে যে ডিপোজিটের যে অপশনটা আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। ঠিক আছে, পরে এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য আছে ক্রিপ্টোকারেন্সি আছে, চাইলে সেগুলির মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন। তো আমি ধরুন বিকাশ দিয়ে ডিপোজিট করব, তো বিকাশে ক্লিক করলাম। তারপরে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটিতে আপনি ক্যাশ আউট করে দেবেন। ক্যাশ আউট করে কত টাকা আপনি মানে ঢোকাবেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দেবেন। সাউথ আপনি 5,000 ডিপোজিট করলে 5,000 এখানে দিয়ে দেবেন। আপনি যে নাম্বার থেকে পাঠাবেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর তার টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশন আইডিটা থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, দিয়ে এখানে কনফার্ম করবেন। কনফার্ম করলে 8 থেকে 10 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো হচ্ছে ডিপোজিটের সিস্টেম। এবং না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দিব এবং আপনার যা হেল্প করা দরকার তা হেল্প করবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।